আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। সবসময়ের জন্য চেষ্টা করি কিছু ক্রিটিক্যাল সমস্যা আপনাদের মাঝে দেখাতে। সবার কাছে অনুরোধ রইল আমার বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন এবং যদি চুল পরিমাণ আপনাদের উপকার হয়ে থাকে এবং ভালো লাগে তাহলে বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটা বাজিয়ে দিবেন। আর তার সাথে একটা লাইক এবং কি ভিডিও চান একটি ভালো কমেন্ট করবেন। তাহলে হয়তো আমার কষ্টের ফল আমি অবশ্যই আপনাদের কাছ থেকে পাবো। তো এখন যে মোটরটা আমার সামনে আপনারা দেখতে পারতেছেন, এই মোটরটার কি সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছিল, কেমন করে সার্ভিসিং করবেন সেই বিষয়টা আমি আজকে বোঝায় দিব আপনাদেরকে। তো এই মোটর যে গাড়িতে লাগানো ছিল, যখনই পিক আপ দেওয়া যাইতো গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে মোটরের তারটা গরম হয়ে আর চলতো না। পরে এইরকম সমস্যা হলে কিন্তু আমরা সবাই জানি আমাদের সেন্সর আইসি সমস্যা। তাইলে আমরা মিটার দ্বারা কিন্তু সেন্সর আইসিটাই আগে মাপ দেই। তো এখন আমি সেন্সর আইসিটা মাপ দিয়ে দেখব আসলে আমার সেন্সর আইসিটা ঠিক আছে কি না। তো মাপার আগে অবশ্যই আমি যখনই মাপ দেই সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে নেই, আমার যারা নতুন ভাইয়েরা আছেন অবশ্যই আপনারা যে মিটার দিয়ে কাজ করেন 1K-তে দিবেন। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এ হলো 1X1K X1K দিয়ে মাপ দিবেন। আশা করি সেন্সর আইসির মাপটা সঠিক পাবেন। তো সেন্সর আইসি যখনই আমরা মাপতে যাব তখনই আমাদের এই যে কালোটা কমন, এই যে কালোটাতে আমরা মারলাম, এই যে কালো এটা হলো কমন। আচ্ছা, ধরার পরে সুন্দর করে আমরা প্রথমে কীভাবে মাপবো, নীলে ধরলাম। এখন এই যে দেখেন নীলে ধরলাম, হ্যাঁ আমার মাপটা ঠিক আছে। সেন্সর আইসির যে নীলের সাইডে যে মানটা দেখাবে ঠিক আছে। সবুজে দেখবো, এখন সবুজের মানটাও ঠিক আছে। এখন দেখবো হলুদ, আলহামদুলিল্লাহ হলুদের মানটাও কিন্তু ঠিক আছে। তাইলে এখন মাপতে হবে আমার লাল আর হলো কালার যে একটা ডার্ট মাপ দেখায় সেই মাপটা আমি দিয়ে দেখবো। এখন এই দেখেন, হ্যাঁ এটারও ব্যাকগ্রাউন্ডে উল্টা কোনো মাপ নেই। এখন আমি কি করব, কালোর জায়গায় লাল দিব, লালের জায়গায় কালো দিব। হ্যাঁ এই যে আমার একটা ডায়োডের মাপ দেখাবে, এই মাপটাও ঠিক আছে। কিন্তু তাইলে যদি সেন্সর আইসি সমস্যা হয়ে থাকে তাইলে আমি সমস্যা কোনটা ভাববো? আমি মোটর যখনই খুলি, প্লাস আমি না, যারাই আমার টেকনিশিয়ান ভাইরা আছেন এবং কাজ করেন, যখনই দেখবে কন্ট্রোলার বক্স ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো সময়ের জন্য মোটর আগে খুলতে যাবে না। প্রথমত একটা মোটর যারা যখনই সার্ভিসিং করে তখন কিন্তু আগে তার আদার সাইড দেখে এবং প্লাস সেন্সর আইসি মাপ দেয় এবং কন্ট্রোলার বক্সটি ভালো করে দেখে। দেখার পরে যখন দেখে কন্ট্রোলার বক্সটি ঠিক আছে তাইলে সেই ক্ষেত্রে মোটর খোলে। তো এই মোটরের আমি সেন্সর আইসিও ঠিক পাইলাম, ম্যাগনেটটাও ঠিক পেয়েছিলাম। তো এইটার দেখেন একটা ক্রিটিক্যাল কি সমস্যা হয়েছে। এই যে দেখেন আইসি কিন্তু আইসির জায়গাতে নাই, অর্থাৎ সেন্সর আইসির জায়গায় নাই। এই যে দেখেন এই আইসিটা কিন্তু নষ্ট হয় নাই। মূলত অনেক সময় দেখেন আমরা হুট করে বলি আইসি সমস্যা হয়ে গেছে, এরকম ভেবে হয়তো কন্ট্রোলার বক্স নিয়ে আমরা ঘেটাঘেটি করি।
হয়তো যদি আমি মোটরটা না খুলে হয়তো আমি এখানে মাপলাম, মেপে দেখলাম কে এখানে তো সেন্সর আইসির মাপ ঠিকই আছে, তাইলে তো আমার আইসি ঠিক আছে, তাহলে আমি কন্ট্রোলার বক্সই ঘেটাঘেটি করি। এটা কিন্তু কাজের সময় অপচয়, কাজের সময়টা কিন্তু অপচয়। তাইলে আমার কন্ট্রোলার বক্স যদি আপনি উপর থেকে চেক করে ভালো পান, পাওয়ার পরে আপনার সন্দেহমূলকভাবেও কিন্তু মোটরটা আপনার খুলতে হবে। সন্দেহমূলকভাবে হলেও আপনার মোটরটা খুলতে হবে। কিসের জন্য? শুধু সেন্সর আইসি নষ্ট হলে যে আইসির সমস্যাগুলো দেখাবে তা কিন্তু না। অনেক সময় কিন্তু এই সেন্সর আইসিটা উঠে যায়, উঠে গেলে কিন্তু এই সমস্যাগুলো হয়। এই যে সেন্সর আইসি উঠে গেলে কিন্তু মোটর চলে না। হ্যাঁ, অনেক মোটর আবার আছে কিন্তু মোটরগুলো একটু ঝাঁকুনি দেয় কিন্তু মোটর চলে, কিন্তু সব মোটরে কিন্তু সেন্সর আইসি ছাড়া চলবে না। কিছু মোটর চলে আর কিছু মোটর সেন্সর আইসি ছাড়া অচল, চলবে না। তো শুধু এই আইসি উঠে যাওয়াই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু না। আমার অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছে, উনিরা আইসি সেন্সর আইসি চেঞ্জ করার পরে কিন্তু উনি টাইবেল ব্যবহার করে। এই যে টাইবেল, এই যে দেখেন টাইবেল, এই যে টাইবেল কিন্তু ব্যবহার করে। আপনারাও টাইবেল ব্যবহার করেন, কিন্তু অবশ্যই সেন্সর আইসিতে কিন্তু আঠা মারতে হবে। অবশ্যই আপনারা ম্যাজিক আঠা, সুপারগ্লো আঠা যে যে নামেই চেনেন, অবশ্যই কিন্তু সেন্সর আইসিটা যখন সুন্দর করে আপনারা বসাবেন, সুন্দর করে বসাবেন, বসানোর পরে কিন্তু আঠার একটা আইসি, দুইটা আইসি, তিনটা আইসির করে কিন্তু সুন্দর করে আপনাদেরকে সুপারগ্লো আঠা মারতে হবে। যদি না মারেন সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা ঝাঁকি জুতি লাগে, কোনো ক্ষেত্রে আইসিটা এখান থেকে যখন উঠে ছুটে যাবে সেই ক্ষেত্রে আপনার গাড়ির সমস্যা করবে, মোটর চলবে না। এবং আপনি যদি আঠা না মেরে শুধু টাইবেল দিয়ে বেঁধে থুয়ে দেন, যখনই মোটর গরম হবে টাইবেল তো প্লাস্টিকটা অটোমেটিক ছুটে এরকম গাড়ি ঝাঁকুনি লাগলেই ছুটে যায়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেন্সর আইসি যখনই লাগাবেন অবশ্যই আপনারা আটা ইউজ করবেন। আটাটা ইউজ করলে আপনার মোটর পুড়ে যাবে, সেন্সর আইসি নষ্ট হয়ে যাবে, কোনো সময় কিন্তু আইসিটা ছুটে যাবে না। তো এইগুলো কিন্তু একটা ক্রিটিক্যাল সমস্যা। এরকম কাজগুলো আমরা অনেকেই মনে করি। আমি অনেক মোটর খুলি, দেখি আসলে ওই আইসি ছুটে থাকে। সেই ক্ষেত্রে দেখি যে অনেক ভাইরা আছে উনিরা কাজ করে শুধু আইসিটা বসায় দিয়ে দেয়, অথবা আইসি বসায় টাইলক দিয়ে বেঁধে দিয়ে দেয়, কিন্তু এটা উচিত না। যখনই একটা গাড়িওয়ালা, একটা ভ্যানওয়ালা ভাইয়ের আমরা কাজ করব, খুললেই কিন্তু 100-150 টাকা বিল হয়ে যায়। তো আমাদের একটু ভুলের কারণে, আঠা না মারার কারণে, কিছু কাজের আইলসমোর কারণে কিন্তু ওই বিচারাটার স্টার টাকা নষ্ট। তো যাই হোক, অবশ্যই আপনারা কাজগুলো একটু দেখে শুনে ভেবেচিন্তে ভালো করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, 10টা ভিডিওর ভিতরে কিন্তু 5টা অবশ্যই আপনাদের কাছে খারাপ লাগা স্বাভাবিক। তাই বলি যে ভিডিও দেখা বাদ দিবেন, এটা কিন্তু ভুল, ভিডিও দেখা বাদ দিবেন না। আর বিশেষ করে আর একটা কথা, আমার কথার মাঝে অবশ্যই ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি হইতে পারে, যেহেতু আমরা মানুষই ভুল করে এবং মানুষই ক্ষমা করে। অবশ্যই আমার কথা মাঝে ভুল ত্রুটি হলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।